আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমরা যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিবা বা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা, তোমরা সবাই জানো যে সবচেয়ে সহজে অ্যান্সার করা যায় বীজগণিত থেকে। তো বীজগণিতে অ্যান্সার করার ক্ষেত্রে কিছু সূত্র মনে রাখতে হয়। তো আমরা সারা বছর পড়লেও দেখা যায় সূত্রগুলো মনে রাখতে পারি না। তো আমি আজকে এগুলা বোর্ডের মধ্যে লিখে দেবো, বুঝিয়ে দেবো। তোমরা এগুলা খাতা কলমে লিখবা, শিখবা এবং এগুলার প্রয়োগ বীজগণিতের ক্ষেত্রে করবা। বেশ কয়েকটি সূত্র আছে, এটা তোমাদের জন্য আসলে লিমিটেড কয়েকটা সূত্র আছে। এগুলা ইউজ করলে তোমার যে বীজগণিতের যে প্রশ্ন যেগুলো ক্যালকুলেশন আছে এগুলো হিসাব নিকাশ করতে তোমার কখনো ভুল হবে না, বুঝছো? তো তাহলে আমরা শুরু করি। এটা যে মনে করে একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কমন সূত্র, সবাই জানি আমরা। আরেকটা সূত্র আছে, এস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এতটুকু মনে রাখলে বা স্মরণ রাখলে হবে। তারপরে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেটের ভিতরে অবশ্যই আবদ্ধ করে রাখতে হবে। তারপর হলো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ গুণ বি। ওকে, তো ওই জায়গায় আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যখন বর্গ বলবে তখন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। যখন উৎপাদক বলবে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। কি? উৎপাদক। ক্লিয়ার? তারপরে আসো, আমরা কিছু অনুসিদ্ধান্ত জানি। কি জানি? কিছু অনুসিদ্ধান্ত জানি। অনুসিদ্ধান্তটা কি? যে প্রথম অনুসিদ্ধান্ত তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে প্লাস ব্র্যাকেটের বাইরে মাইনাস 2ab। ক্লিয়ার? 2 নম্বর অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে দুইটি সূত্র আছে, ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস একটা মাইনাস, কখন আমি সূত্রটা ব্যবহার করব? মনে করো দেওয়া আছে যে এ প্লাস বি এর মান 4। যখন এ প্লাস বি এর মান 4 বা কোনো কিছু দেবে প্লাসের মান দেবে, তখন তুমি প্রথম সূত্রটা ব্যবহার করবে। আর যখন মাইনাসের মানটুকু দেবে, মনে করো কি মাইনাসের মানটুকু দেবে, তখন তুমি 2 নম্বর সূত্র ব্যবহার করবে। ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস ব্যবহার করতে হয় তখন তোমাকে দেখতে হবে ওটা প্লাসের মান দিয়েছে না মাইনাসের মান দিয়েছে। ঠিক আছে? এই দুইটা সূত্র মনে রাখো, কাজে আসবে। তারপরে মনে করো এগুলা মেইন সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4 নম্বর সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এখন দেখো এই জায়গায় 3 নম্বর অনুসিদ্ধান্তের মধ্যে প্লাস দিবে, প্লাসের সূত্র, বা মাইনাসের মান দিবে, প্লাসের মান বের করতে হবে। মাইনাস দিবে, প্লাস দিবে, মাইনাসের মান নির্ণয় করতে হবে। এই জায়গায় মাইনাস, এই জায়গায়
এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে প্লাস, এইটুকু স্মরণ রাখলে হবে। তারপরে যাও 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি। অনেক অঙ্ক আছে যেগুলোর মধ্যে দুইটি মান দেওয়া থাকে, একটা এ প্লাস বির মান দেওয়া থাকবে, এ মাইনাস বির মান দেওয়া থাকবে। তারপরে আসো 4ab সূত্র। 4ab সূত্রের মধ্যে এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। কিসের সূত্র? 4ab সূত্র। তারপরে হচ্ছে ab সূত্র। কি ab? এটা হচ্ছে এ প্লাস বি বাগরে বলবা বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই জায়গায় যতটা অঙ্ক আছে সবগুলা বর্গের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। কি? বর্গের মান নির্ণয়। আমি আবারও লিখি, বর্গের মান নির্ণয়। যখন মান দেওয়া থাকবে আর সূত্রটা বর্গের থাকবে তখন এই সূত্রগুলা ব্যবহার হবে। ওকে, তারপরে আসো আমরা বর্গ পরে গণে যাব, মানে যে রাশিটার সূচক হচ্ছে 3। তো আমরা প্রথম সূত্রটা জানি যে সবাই, যে এইটা যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপরে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস মাইনাস প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। যখন তোমাকে বলবে, সরাসরি বলবে, কি বলবে বলো? গণ। কি বলবে? গণ করো। তোমরা এগুলা লিখবা। ওকে, তারপরে তোমরা পাবা যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, ব্র্যাকেটের ভিতরে প্লাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 4 নাম্বার, এটা ধরো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস মাইনাস ব্র্যাকেটের বাইরে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র তোমাদের যখন বলবে মান নির্ণয় করো, এই দুইটা সূত্র মূলত অনুসিদ্ধান্ত। কি? অনুসিদ্ধান্ত। এবং এই অনুসিদ্ধান্তটা মূলত, এই দুইটি অনুসিদ্ধান্ত গণ এর মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। কিসের ক্ষেত্রে কাজে লাগে? মান নির্ণয়। মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, তারপরে আসো ওই যে দুইটা আছে, ওই দুইটার প্রমাণ সূত্র। কি? প্রমাণ সূত্র। যদি তোমাদেরকে বলে যে প্রমাণ করো, দেখাও, অনেক ক্ষেত্রে আছে এইগুলার ইউজ বা ব্যবহার আছে, যে এ প্লাস বি
হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা 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 প্রমাণ। তারপরে হবে এ মাইনাস বি হোল কিউব, এইটা এ কিউব মাইনাস বি কিউব সব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, সবগুলা মাইনাস মনে রাখবা, শুধুমাত্র প্রথম পদ ছাড়া। এরপরে আসো যে আমরা লিখি গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র। গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব। গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র কোনো বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে এটা কাজে লাগে। কি লিখবা? যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 2 নাম্বার এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি, ওই জায়গায় প্লাস ওই জায়গায় মাইনাস, ওই জায়গায় মাইনাস ওই জায়গায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই সূত্রগুলা মূলত আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, বুঝছো? আচ্ছা, এই জায়গায় আমরা আবার সূত্র পাবো। দেখো এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আবার উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগে। কিসের ক্ষেত্রে কাজে লাগে? এই জায়গায় দুইটা, এই জায়গায় দুইটা, বীজগাণিতিক রাশি উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, উৎপাদক নির্ণয়ের কাছে। আসো এরপরে একটা অঙ্ক আছে, আমরা এই জায়গায় এ প্লাস বি দুই পদের বীজগাণিতিক রাশির বর্গ বা গণয়ের সূত্র শিখেছি। তিনটিও থাকতে পারে, তিনটি থাকলে তুমি কি লিখবা? দেখো তুমি লিখবা ডিরেক্ট যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা এক ধরনের চক্রক্রমিক রাশি, আমরা বড় ক্লাসে উঠলে ইউজ করবো। এটার এই পর্যন্ত এটা শিখে রাখলে হবে। তোমাদের 4.12 এর মধ্যে 4.1 এর মধ্যে এই ধরনের 3 পদের রাশির বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সরাসরি এটা সূত্র হিসেবে ইউজ করব। এই যে বর্গের যেভাবে সূত্র হিসেবে ইউজ করতেছি, অনুসিদ্ধান্ত নয়, উৎপাদক সূত্র নয়, সরাসরি বর্গের সূত্র হিসেবে ব্যবহার করব। বুঝছো? কিসের সূত্র? বর্গের সূত্র হিসেবে ব্যবহার করব, কোনো মান নির্ণয় নয়। তারপরে আসো এই জায়গায় দুটো স্টার চিহ্ন দিয়ে আমি লিখি যে উৎপাদক সূত্র এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এইটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো তো এই জায়গায় কি লিখবা তোমরা? এইটাকে তোমরা লিখবা যে এক্স প্লাস পি একটি বীজগাণিতিক রাশি থেকে দুইটি বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করবা, এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এইটার ক্ষেত্রে লিখবা যে এক্স প্লাস পি ধরে নিবা, আর হলো এক্স প্লাস কিউ। কোনো পার্থক্য আছে? না, নেই। এই যে প্রথম পদের মধ্যে এ আছে, আমার দৃষ্টিতে আমি যেভাবে পড়াই যে এইটাকে লিখবা তুমি আর এক্স, আর এটাকে লিখবা এস এক্স। তাহলে উৎপাদক সূত্র এই জায়গায় দুইটা, গণের দুইটা, আর এই দুইটা 4.3 এর ক্ষেত্রে কাজে লাগে। এই জায়গায় 6টা সূত্র অষ্টম শ্রেণীতে তোমরা যারা আসো
তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তাদের ক্ষেত্রে যারা অঙ্ক করবা শিখবা, ওই যে এটাকে লিখবো আমি উৎপাদক সূত্র। মোট কয়টা হলো? 6টা সূত্র। উৎপাদকের সূত্র কয়টা? মোট 6টা। এরপরে আমরা আরো কিছু সূত্র মনে রাখি। সবাই একটু লক্ষ্য রাখো যে আমরা সবাই জানি যে a পাওয়ার m তার উপরে পাওয়ার n সূচকে ঘাতের ঘাত সূচকীয় রাশির ঘাতের ঘাত। এটাকে আমরা লিখতে পারবো a পাওয়ার m গুণ n, আর m n একই কথা। ওকে, দ্বিতীয়ত আমরা লিখব যে a b হোল পাওয়ার n, a গুণ b, a b এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে তার সরাসরি সূচকটুকু নামবে বা মাত্রা ঘাত শক্তি ক্রম। এটাকে আমরা লিখব যে a পাওয়ার n ইন্টু b পাওয়ার n। আবার আমরা লিখব যে a বাই b, ভাগ অবস্থায় যদি পাওয়ারটা থাকে তাহলে আমরা লিখব a পাওয়ার n বাই b পাওয়ার n, এটাও লিখব। ওকে, তারপরে আসো, আমরা সবাই জানি সূচকীয় রাশি a ইনভার্স 1, এটাকে ইনভার্স বলি আমরা সূচকের ক্ষেত্রে, 1 বাই a। আবার যদি এই জায়গায় থাকে a ইনভার্স n, তাহলে লিখব 1 বাই a পাওয়ার n। ক্লিয়ার? তারপরে যে কোন মূলের সূচক 0 হলে তার মান 1, এইগুলা সাধারণত এইটের ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে আসবে। তারপরে লিখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা যেটা পারো না, ষষ্ঠ শ্রেণীতে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ, সপ্তম শ্রেণীতে বীজগাণিতিক রাশির গুণ ভাগ। ঠিক আছে? তো ওই জায়গায় আমরা দুইটা সূত্র মনে রাখবো যে a পাওয়ার m, একেবারে সহজ, a পাওয়ার n সমজাতীয় মূল গুণ অবস্থায় আছে, যতটা মূল থাকবে একটি মূল আসবে, আর একটি মূল আরেকটি মূলের সাথে গুণ অবস্থায় থাকলে সমজাতীয়, তার সূচক যোগ হবে। ওকে, তারপরে আরো একটা সূত্র, এটা কি? এটা ভাগের সূত্র। কিসের সূত্র? ভাগের সূত্র। যে a পাওয়ার m ভাগ a পাওয়ার n, একটি মূল আরেকটি মূলের সাথে সূচকীয় রাশি, এটাকে মূল বলে, এটার সাথে ভাগ অবস্থায় আছে, যতটি মূল থাকবে এই ক্ষেত্রে একটি মূল আসবে, m এর জায়গায় m বসবে, দ্বিতীয় মূলের সামনে ভাগ, দ্বিতীয় সূচকের সামনে বিয়োগ। দেখো, এই বিষয়গুলা যদি জানা থাকে, এই সূত্রগুলা যদি মনে থাকে, তাহলে তুমি অষ্টম শ্রেণীতে যারা বার্ষিক পরীক্ষা দিবা, অষ্টম শ্রেণীতে পড়বা, জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা, সবার ক্ষেত্রে এই বিষয়গুলা কাজে লাগবে। বুঝা গেল? এবং ওই জায়গায় আমরা একটি জিনিস লিখব, এর উপরে আমরা একটা জিনিস লিখব যে a পাওয়ার n, কি a পাওয়ার n, এইটা হলো সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি। এইটার ক্ষেত্রে ওই n কে আমরা বলবো মাত্রা ঘাত শক্তি ক্রম সূচক, এইটা বলবো। আর ওই যে a আছে, ওই a কে আমরা মূলত বলবো মূল বা বৃত্তি বা বেজ, কুটি, এইগুলা বলবো। বুঝছো? যদি তোমরা এই সূত্রগুলা মনে রাখতে পারো, কি রাখতে পারো? এই সূত্রগুলা তোমরা মনে রাখতে পারো, তাহলে আশা করি ওই যে
অষ্টম শ্রেণীর বীজগাণিতিক যে ক্যালকুলেশন হিসাব নিকাশ যেগুলো আছে সূত্রের মাধ্যমে সমাধান এইগুলা তোমরা করতে পারবা। তো আমি আবারও বলে দিচ্ছি, প্রথম দুইটা, এই দুইটা বর্গের সূত্র, এই দুইটা গণের সূত্র, এই দুইটা গণের প্রমাণ সূত্র, এই দুইটা উৎপাদক সূত্র, এই দুইটা উৎপাদক সূত্র, এটা বর্গের উৎপাদক, এটা গণের উৎপাদক, এটা ডিরেক্ট বই দিছে। মিডিল টার্ম ব্রেকআপ বা মিডিল টার্ম ফ্যাক্টর, এক্স বর্জিত পদকে কি, এক্স বর্জিত পদকে গুণনীয়ক বা উৎপাদককে বিশ্লেষণ করে ওই গুণনীয়ক বা উৎপাদক সংখ্যাকে যোগ বিয়োগ করে ওই যে মধ্য যে পদ আছে, ওই পি নির্ণয় করতে হয়। কি নির্ণয় করতে হয়? ওই বি নির্ণয় করতে হয়। এই দুইটা নির্ণয় করতে হয়। এটাকে বলে মধ্যপদ বিভাজন বা মিডিল টার্ম ব্রেকআপ বলে। তারপরে আসো, যখন বর্গের একটি a প্লাস বি বা যে কোনো কিছুর মান দিবে, তখন তুমি অনুসিদ্ধান্তগুলা ব্যবহার করবে। কি ব্যবহার করবে? এই জায়গায় অনুসিদ্ধান্তগুলা ব্যবহার করবে, যে তোমার মাইন্ডে থাকবে যখন মান দিবে তখন আমার অবশ্যই আমাকে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এখন যদি আবার সূত্রটা গণের থাকে, গণ কিউব আকারে থাকে, কিউব। আবার বর্গের ক্ষেত্রে SQUARE স্কয়ার বর্গ। গণের ক্ষেত্রে যখন মান দেওয়া থাকবে তখন এই দুইটা অনুসিদ্ধান্ত, এইটা আর এইটা ব্যবহার করবে। বুঝছো? বেশ কয়েকবার খাতায় কলমে লিখবা, বেশ কয়েকবার। এবং যারা মুখস্থ করতে আগ্রহী নয় তাদের জন্য কি, তারা বড় একটি পেজের মধ্যে লিখবে, টেবিলের সামনে দেয়ালের মধ্যে রাখবে অথবা টেবিলের উপরে রাখবে। যতটা অঙ্ক করবে নিজে করতে হবে, নিজে অবশ্যই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষায় পারবে না, শিখতে পারবে না। তো এইগুলা টেবিলের উপরে রাখবে এবং সূত্রগুলা দেখে দেখে তুমি ক্যালকুলেশন করবে। তখন আর তুমি অনেকবার যখন যদি ক্যালকুলেশন করো তখন তোমার আর সমস্যা হবে না যে কোন জায়গায় কোন সূত্র প্রয়োগ হবে। তারপরে আসলা গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র। এমন অসংখ্য সমস্যা পাওয়া যায় যেগুলো আমরা এই দুইটা সূত্র ব্যবহার করতে পারি। গণফল নির্ণয়ের উৎপাদক সূত্র সবগুলা এ বি, দুই চলকের দুই পদের বর্গ গণ, এটা 3 পদের ডিরেক্ট 4.1 মধ্যে আছে, এটা নির্ণয় করতে পারবা। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2c এইগুলা। এবং তোমরা মনে রাখবা যে ওই সূত্রটা আমরা সর্বপ্রথম সপ্তম শ্রেণীতে পেয়েছি, এটা অষ্টম শ্রেণীতে পেয়েছি 4.3 এর আগে। এইটা থেকে 4.3 থেকে অনেকগুলা। এবং এইটার প্রয়োগ এসএসসির সাধারণ গণিতেও আছে, এসএসসির উচ্চতর গণিতেও আছে, এইচএসসির উচ্চতর গণিত ফার্স্ট পেপারের মধ্যেও আছে, সেকেন্ড পেপারের মধ্যে আছে। এমন কোনো অঙ্ক নেই যে ওই অঙ্কটা ব্যবহার হয় না, ওই উৎপাদক সূত্রটা ব্যবহার হয় না। বুঝছো? তারপরে আসো এ পাওয়ার এন, টোটালটা সূচকীয় রাশি। কি রাশি? সূচকীয় রাশি। এ পাওয়ার এন, তার উপরে এম এর উপরে পাওয়ার এন, পাওয়ারে গুণ হয়। এ বি হোল পাওয়ার এন, এর মানে হচ্ছে এর উপরে এন হবে, বি এর উপরে এন হবে। এন দ্বারা স্বাভাবিক সংখ্যা, এন এর যে কোনো সংখ্যা আসতে পারে। আমরা সাধারণত এই যে ক্লাস আছে, আমরা এই যখন স্বাভাবিক সংখ্যাগুলা শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, তখন এই যে এ গুণ বি দুইটার মধ্যে, এই দুইটি চলকের মধ্যে বা অক্ষর প্রতীকের মধ্যখানে গুণ আছে, এই জন্য সরাসরি গণিতের বৈশিষ্ট্য অনুসারে সূচকটুকু ডিরেক্ট নেমে আসবে আলাদাভাবে। বাঘ অবস্থায় থাকলেও তাও নেমে আসবে। এ ইনভার্স 1 বাই এ ইনভার্স এন 1 বাই এ পাওয়ার এন। এই জায়গায় যখন 3ও হয় যদি, তখন এই জায়গায় এন এর মান 3 বসবে। কোনো মূলের সূচক 0 হলে তার মান 1, কোনো মূলের সূচক 0 হলে তার মান 1।
এরপর হচ্ছে এ পাওয়ার এন গুণ এ পাওয়ার এন, যতটি মূল থাকবে একটি মূল আসবে, আর একটি সমজাতীয় মূলের সাথে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সূচক যোগ হবে। আবার সমজাতীয় মূলের সাথে যদি ভাগ অবস্থায় থাকে, যে মূলের সামনে ভাগ চিহ্ন থাকবে সেই মূলের সূচকের সামনে মাইনাস চিহ্ন থাকবে, আর কোনো কিছুই নয়। এইগুলো যদি প্রয়োগ করতে পারো, শিখতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় কাজে আসবে। ঠিক আছে, এই ক্লাস এখানেই শেষ, এবং এই ক্লাসের উপর পরবর্তী ক্লাসে এই সূত্রগুলা প্রয়োগ করে আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।